হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, মেয়ে আজকে স্কুলে যাবে, অনেক দিন পরে আজকে স্কুলে পাঠাচ্ছি। তো সকালবেলা করেছি আজকে ডালিয়ার খিচুড়ি, কোনো সবজি দেইনি, একদম প্লেন করেছি। আর একটু ঝোলা মতো করেছি, মুসুর ডাল দিয়েই করেছি, কারণ একটু নরম হলে পরে গিলতে সুবিধা হবে। আর ছোটো মেয়ে অনেক দিন থেকে যাচ্ছে না, মানে স্কুলে যাওয়ার জন্য নেশাটাই নষ্ট হয়ে গেছে। ঘুম থেকে উঠতেও চাইছে না, কেমন জোর করে করে উঠিয়ে দিয়েছি। উঠিয়ে করে বললাম রেডি হতে থাক তুই, ততক্ষণ আমি বিছানাটা চেঞ্জ করে ফেলি। আর ওর স্কুল 7:30টার দিকে, অনেকটাই দেরিতে। তো ভাবলাম, আমি অনেকটাই সকালে উঠেছি, সকালে উঠে আশিপাশি টুকটাক যেটুক কাজ করতে হয় করেছি। ঘর টর ঝাড় দিয়েছি, তো এই ঘরটা আবার একটু ঝাড় দিতে হবে। বিছানাটা যেহেতু চেঞ্জ করেছি, একটু নোংরা পড়েছে। জানো না, এই ঘরের ফ্যানটা এত নোংরা হয়েছে। আজকে এই বিছানাটা চেঞ্জ করলাম, একবার মনে পড়লো না যে বিছানাটা চেঞ্জ করার আগে একটু ফ্যানটা ঝেড়ে নিই। এত বোকার মতো কাজ করি না, মাঝে মধ্যে নিজের কাজেকে নিজেই বিরক্ত লাগে। তো এই যে দেখো, জামা কাপড় এখানে ছিল কিছুটা, আর এই হারমোনিয়ামটা ভাবছি তুলে দেব। তোমাদের অনেক দিন থেকেই বলেছিলাম, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো দিদিভাই একটা গান করো। তো ওই যে দাদাটা গান শেখায়, ওনার সাথে একজন তবলাওয়ালা আসে। আমার তবলাগুলোও বোধহয় নষ্ট হয়ে গেছে, কবে এর থেকে উপরে উঠানো রয়েছে। মেয়েরা গান করছে না বলে তবলাগুলো মানে করা হচ্ছে না, বাজানো হচ্ছে না, রোদেও দেওয়া হচ্ছে না। কি অবস্থায় আছে দেখতে হবে ওয়ার্ড্রপ খুলে। এই ঘরেরই উপরেরটায় আছে ওয়ার্ড্রপে, একদিন খুলে দেখতে হবে তবলাগুলোর কি পরিস্থিতি। আর তোমরা রিকোয়েস্ট করেছো, আমি চেষ্টা করব একটা গানের ভিডিও আর একটা নাচের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, বলতে কথা দিচ্ছি না এর মধ্যেই, কারণ ঘরে তো এখন কাজ চলছে প্রচুর। এই কাজগুলো একটুখানি হালকা হোক, তারপরে আমি তোমাদের ওই দাদাকে ডেকে, তোমরা আমার গান শুনতে চেয়েছো, অবশ্যই তোমাদের একদিন আমি শোনাবো। তাছাড়া এই চ্যানেলে একটা গান আমার রয়েছে, যেটা কিনা আমি দিদির ছেলের বার্থডেতে গেছিলাম, ওইখানে গিয়ে গিয়েছিলাম দিদি আর আমি দুজনে একসাথে মিলে। আমি হারমোনিয়াম বাজিয়েছিলাম, দিদি আমার পাশে বসে, দুজনে মিলে গিয়েছিলাম সেদিন। দুজনে দুলেছি গো বনে, এই গানটা রবীন্দ্রসঙ্গীত। তো আছে অবশ্য, তোমরা খুঁজে পাও না হয়তো, পাও অনেক ভিডিও ছাড়া আছে তো, যার জন্য। আর এই যে চার্জারটা চার্জে দিচ্ছি। আর আজকে না একটু মেঘলা মেঘলা ওয়েদার সকাল থেকেই, বোধহয় একটু বৃষ্টি হবে, তবে ওই তো 2 ফোঁটা পড়বে, তারপরে আবার ভ্যাবসা গরম ছাড়বে, এটাই তো হচ্ছে। তো এই যে চামচ, আর্ধেকটা চামচ বোধহয় হারিয়েই গেছে। চামচ এমন একটা জিনিস, দেখবে আস্তে আস্তে কমতেই থাকে। তবে অনেকে বলে এটা নাকি অনেকের সাথে কাপের সাথে হয়, কাপ ভাঙতে সবই ভেঙে যায়, কিন্তু আমার হাতে কাপ কিন্তু খুব কম ভাঙে। আমার মনে হয় যদি পুরোনোগুলো নষ্ট হতো তাহলে আমি নতুন কাপ বের করতে পারতাম, আমার বরং এইটা মনে হয়, কিন্তু হচ্ছে না। আর মেয়ে দেখো না, নাক সিটকাচ্ছে, ওর তো এই খাবার ভালো লাগে না। ও চেয়েছিল সকালবেলা ভাত খেয়ে যেতে। তো দেখো, এইটা ওকে নিয়ে একটু ঝামেলা হয়, বড় মেয়েকে নিয়ে হয় না, মানে টিফিনের ব্যাপারটা। ওকে বড় মেয়েকে তুমি যদি দিয়ে দাও লুচি, রুটি, পরোটা, ও সবই একটু একটু খেয়ে নেয়। ওকে কিন্তু শুধুমাত্র তুমি ম্যাগি দিলে নেবে, আর আদার্স কোনো রকম কিছু নেবে না। ওই প্যানকেক একদিন দিয়েছি, পুরোটাই ধরে নিয়ে আসছিলো, এত টেস্ট হয়েছিল, তাও খায়নি। তো চলো, ওইগুলো সেরে সুরে একদম রান্নায় চলে এসেছি। আর তাড়াতাড়ি করেই রান্নাটা সারবো। উপরে কাজ হচ্ছে, এদিকে মিস্ত্রিগুলো নিয়ে এসছে, মানে আমি এখন রান্না করছি, এখনই নিয়ে এসছে ওই দরজা। আর চলো, দরজার ডিজাইনটা কেমন হয়েছে একটু বলো তো তোমরা। চলো, রান্না করতে করতেই এর মধ্যেই লোকটা আসছে, তোমাদের উপর থেকে দেখিয়ে নিয়ে আসে। আর আমি কি করছি দেখেছো, একদম টাটকা একটা পোনা মাছ, পোনা নয়, রুই, রুই মাছই তো বলে, রুই মাছ, হ্যাঁ, দেশি রুই আর কি, পুকুরের রুই। খুব সুন্দর ছিল মাছটা, এত টাটকা ছিল। আর এনেছে মোরলা মাছ। মোরলা মাছটা আমি এখন কাটতে পারবো না, ফ্রিজে রেখে দেবো, অবসর টাইমে কাটবো। এমন হতে পারে কালকেও কাটতে পারি রান্নার আগে। তো এই যে দেখো, একদম ডাটা দিয়ে, লাউ ডাটা দিয়ে অনেক দিন পরে এরকম পাতলা ঝোল করেছি। ঝোল মানে ঝোল, পাতলাই হবে। আর আমার দিদি বলে যে তুই মাছের ঝোলগুলো পাতলা করিস, এত ভালো লাগে, ওদের কাছে ভালো লাগে। তবে আমি আমার রান্না খুব একটা খেতে পারি না, মানে ওই আলু সেদ্ধ দিয়ে ভালো খাই ওই মাছের থেকে। মাঝে মধ্যে যদিও নেই নেই না বললেও ভুল হবে, মাছ নেই, ওই আধা একটু আধটু খেয়ে ফেলে দিই। আর এই যে গৌতম বলছে যে আমার জন্য করো, কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে লাউ পাতা বাটো, আর কিচ্ছু দেবে না। 1 কোয়া রসুন দিয়েছি। আর এই যে দেখো, লাউ পাতাটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। আর আমি একদম চলে যাচ্ছি দোতলায়, জাস্ট তোমাদের একটু দরজাটা দেখাবো। লোকটা এই মাত্র দিয়ে গেল, লাগাতে আসবে বলছে কালকে,
আমি আর উপরটা এখন ঝাড়ও দিচ্ছি না, পরিষ্কার করছি না। আর আমার এই গাছগুলো দেখলে আমার কি ভালো লাগে, তোমাদের বোঝাতেও পারবো না, প্রচণ্ড ভালো লাগে। এই যে এখানে নিয়ে আসছে দরজা, এই যে দেখো, দেখেছো উপরে অনেক মিস্ত্রি, এদিকে ওয়ারিংয়ের কাজও চলছে। আর এই যে দরজার ডিজাইনটা উপরে বাথরুমের, এটা হ্যাঁ বোধহয় খুব একটা খারাপ হয়নি, তাও তোমরা কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। আর এর সাথে আর দরজা, বাথরুমের দরজা ওরকম কি চুজ করবো বলো তো, এই তো। তো চলো তোমাদের এটা ঘুরিয়ে একটু দেখিয়ে দিলাম, যেহেতু নিয়ে আসছে। আর এখন গিয়ে বাটাটা করব। লাউ পাতাটা বোধহয় সেদ্ধ হয়ে গেছে, লাউ পাতাটা সেদ্ধ হয়ে গেছে। আর লঙ্কা একটু বেশি করে দিতে বলছে, বলছে ঝাল ঝাল করে বাটবে। আমি বলছি এই তো কালকে খেলে মানে ঝাল ঝাল করে কচু বাটা, আজকে আবার ঝাল ঝাল করে। বলছে হ্যাঁ ঝাল ঝাল করে। তো অনেকগুলো লঙ্কা দিয়েছি, তবে মেয়েরা খায়নি। আর মেয়েদের জন্য মাছের তেল ভেজেছি, দিয়েছি, কিন্তু ছোটো মেয়েকেও দিয়েছিলাম, বড় মেয়েকে কিন্তু বাটাটা খায়নি, বাটাটা তুলে দিয়েছে। কারণ এত ঝাল হয়েছে না, এত ঝাল বাচ্চারা খেতে পারছিল না। তবে আমার কাছেও ভালো লেগেছে। তবে আমার এই শুকনা বাটাটা না একটু কম ভালো লাগে, লাউ পাতাটা বিশেষ করে। এটা যদি আমি মিক্সিতে পেস্ট করে কাঁচা পাতা তারপরে যদি রসুন দিয়ে তেলের মধ্যে দিই সেটা ভালো লাগে, কিন্তু এইভাবে এটা না একটু রুখা রুখা লাগে, খুব শুকনা শুকনা লাগে আমার কাছে। তবে সর্দিতে কিন্তু খুব উপকার হয় এই বাটাটা, জানো তো। তারপরে এই যে এখানে একটু ফাঁকের থেকে কত কি করতে হয়। এদিকে মাছের তেল বসিয়েছি, আর এদের জন্য 3 জনের জন্য 3 গ্লাস লস্যি। তো ফাঁকের থেকে আমি ভাবলাম অনেকটা আছে তো ঠাম্মিকে 1 গ্লাস দিয়ে। আবার আমার শাশুড়ি মা এইগুলো খুব ভালোবাসে, আইসক্রিম, দই, উনি খুব ভালোবাসে। আর বাবা তো খেতে পারেন না, বাবা ঠান্ডা কোনো কিছুই খান না, বাবা ঝাল খেতে পারে না, আজকাল বাবা কিছুই খেতে পারে না। যে মানুষটা একটা সময় এত খাওয়ার শৌখিন ছিল, আজকে 5টা বছর হতে যায় প্রায় একভাবে বিছানায় পড়া। বাবাকে দেখলে কষ্ট হয় অনেক সময়, তোমাদের এর আগে দেখিয়েছি। বাবার কাছে মোবাইল নিয়ে যাই না কেন বলে তো, উনি খুব খুশি হন। খুশি হলে কি, কিন্তু উনি এমন একটা মানুষ ছিলেন যে এখানে সারাদিন আইআইটিতে সার্ভিস করতেন, দিনরাত 24 ঘন্টা উনি ওনার ওই যে একটা হিরো হোন্ডা কিনেছে, ওইটাতে করে 24 ঘন্টা ঘুরে বেড়াতো। 24 ঘন্টা সারাদিন বাড়িতে থাকতো না, কীর্তন করতো, গান করতো, লোকে কত ভালোবাসতো বাবাকে। কিন্তু এখন এমনভাবে পড়ে আছে না, দেখতে খারাপ লাগে। আর অনেক সময় কান্না করে, বাবা হাতটা ধরে ধরে না কাঁদে। সত্যি কথা বলতে আমার শ্বশুরের কথা যত তোমাদের বলবো ততই কম। উনি আমাকে পছন্দ করে কিন্তু উনিই এনেছিলেন, আর যথেষ্ট ভালোবাসা দিয়েছেন আমাকে। উনি যতদিন পর্যন্ত কথা বলতে পেরেছে, কোনো দিন উনি আমার নাম ধরেই ডাকেনি, উনি আমাকে মাও বলেননি, উনি আমাকে বাবা বলে ডাকতেন। তো এই জন্য না যাই না, হ্যাঁ যাই না বললেও ভুল, তোমাদের ক্যামেরা করি না খুব একটা। আর খুব বাবার কাছে খুব কম যাওয়ার চেষ্টা করি, গেলেই বাবা না হাতটা ধরে বসে থাকে, তো ভালো লাগে না। তো চলো অনেক কথা বাবার বলে দিলাম। আর এখন তো খুবই কম যাওয়া হয়, কারণ দিন রাত 24 ঘন্টা এতটা দৌড়াদৌড়ি করা হয় না আমার। আর বাবার কাছে গিয়ে 2 মিনিট বসবো বা শাশুড়ি মায়ের কাছেও ছামায় বসবো, ওই টাইমগুলো আমার হয়ে ওঠে না, মানে সংসারে কাজের জন্য। তো যাই হোক, বলতে বলতে তোমাদের দেখো একটু চিমনিটা পরিষ্কার করলাম, একটু জানলাটা পরিষ্কার করলাম, এগুলো সেরে সুরে তারপরে যাব স্নানে। আর ছোটো মেয়ে টিউশনি যাবে, ছোটো মেয়ে টিউশনি যাবে, যার জন্য ওকে একটু আগে আগেই খাবার দিতে হবে। আর জানো বৃহস্পতিবার মানেই তোমরা জানো যে ওর কতগুলো টিউশনি থাকে, অনেকগুলো টিউশনি থাকে। ওই 3টার সময় যায়, 2টো ক্লাস করে, তারপরে হিন্দি ক্লাস করে রাত 10টায় বাড়ি ফেরে। ওই যে আমি বসে থেকে নিয়ে আসি রাত্রেবেলা, তোমরা জানো তো। তো সেই টিউশনিটা আজকে যাওয়ার অনেক দিন পরে পাঠাবো ভাবছি। তবে ওয়েদারও খুব একটা ভালো নেই, একটু মেঘলা মেঘলা, তো বৃষ্টি হলে পরে আর বোধহয় যাওয়া যাবে না, দেখা যাক কি হয়। বাসন খুব একটা নেই, অল্প কিছুই। আমি বললাম না, বাসন আমি রান্নার পরে মানে রান্না করতে করতে অর্ধেক বাসন মেজে দিই, একদম সব ক্লিন করে রেখে দিই। এবার থাকে হয়তো বা কড়াইটা, আর হয়তো 2-1টা থাকে আর কি।
এই যে প্রথমে একদম স্নান সেরে এসে আগে ছোটো মেয়ের খাবারটা বেড়ে দিলাম, ও খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর কি বলতো একটা ফ্রি হয়ে যাব। এবারে গৌতমকে দেবো, বড় মেয়েকে দেবো, তারপরে আমার খেতে খেতে কখন হবে জানি না। কাজ অনেকটা রয়েছে, এগুলো কমপ্লিট করে তারপরে সব কিছু তো আর ক্যামেরা করতে পারি না বলো। প্রচুর আজকে অনেক দিন পরে একটু বৃষ্টি হলো, আর আজকে বাথরুম পরিষ্কার করেছি, পুরো বাথরুমটা ঘষেছি, সমস্ত আজকে সেরেছি। তাই অনেকটাই বেলা হয়ে গেছে খেতে খেতে। সবার খাওয়া কমপ্লিট। এই যে ছোটো মেয়ে পড়তে যাবে বলে রেডি হলো, এত বৃষ্টি বলে আর পাঠালাম না। এইমাত্র জ্বরের থেকে উঠলো, এখন যদি পাঠাই তাহলে আবার জ্বরে পড়লে সমস্যা হবে। আর এই যে বড়জন টিভি দেখছে, ওরও স্কুল খুলে যাবে এই 8 তারিখের মধ্যে। এদিকে ঘরে কাজ চলছে, আজকে দরজাগুলো নিয়ে এসছে, কালকে লাগাতে আসবে উপরে দোতলায়। হ্যাঁ, তো দেরি হয়ে গেছে। আর এই যে এখন খেতে শুরু করেছি। এটা হচ্ছে লাউ পাতার বাটা, শুধু কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে, একটুখানি রসুন দিয়েছি। এটা গৌতম খেতে খুব ভালোবাসে। খাওয়া দাওয়া সব কমপ্লিট করে মনে হলো যে মেয়েকে নিয়ে টিউশনি যাব, টিউশনি আর নিয়ে যাওয়া হলো না, কারণ বাইরেটা ভালোই বৃষ্টি হয়েছে আজকে। আর এই কাদার মধ্যে দূর ইচ্ছাই করলো না, মনে হলো থাকবে আজকে থাক। আর এর মধ্যেই আবার বৃষ্টিতে ভিজালে পরে আবার সর্দি টর্দি লেগে যাবে, আবার একটা মুশকিলে পড়ে যাব। তাছাড়া আবার বলেছিল হিমোগ্লোবিনটা টেস্ট করতে, সেটাও করা হয়নি, তো আর নিয়ে যাওয়া হয়নি। তো চলো এখন একটু বসি, তারপর আবার আসছি, ঠিক আছে? এটা এ ফর অ্যাপেল, চুপচাপ শোন প্রথমে কি বলি। এ ফর অ্যাপেল। আচ্ছা আস্তে আস্তে পড়া। আচ্ছা দিদিটা শোনো, দিদি কি বলছে। হ্যাঁ, ভালো লাগছে না, এটা দিদির বই, দিদির বই তো দিদিকে পড়তেই হবে, তোমারটা তুমি পড়ো। এই এদিকে পড়। এ ফর অ্যাপেল। বলো এ ফর অ্যাপেল বলো, ওই দিদি কি বলে শোনো। এ ফর অ্যাপেল। বি ফর বল এখানে। সি ফর ক্যাট। ডি ফর ডগ। ই ফর এলিফ্যান্ট। এলিফ্যান্ট। এফ ফর ফিশ। জি ফর গোট। ঘুমাচ্ছে কি রে, পড়তে এত সুন্দর চটপট করছিস। H for horse. ঘুমাচ্ছে। L for log. আমার কন্ডিশন খুবই খারাপ, আবার A তোরা for তিনজনে apple. মিলে। B for ball. C for cat. বলছে আমি দিদিদের সাথে F for পড়বো। fish. জেম্মা এই যে কি পড়বে তুমি G for দিদিদের সাথে? goat. কি দেখাবো? ও তোমাকে দেখাবো না? ও বাবা স্পেশাল লোক তুমি। আচ্ছা ঠিক আছে। G for goat. H for হিমোগ্লোবিনটা টেস্ট করতে, সেটাও করা হয়নি, তো আর নিয়ে যাওয়া হয়নি। তো চলো এখন একটু বসি, তারপর আবার আসছি। ওই যে পরশুদিন আলু পুরি করেছিলাম, সেটার কিছুটা পুর ছিল, আর আলুর দমটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। মেয়ে বায়না করছে মা আমাকে একটু আবার ভেজে দাও, তো একটু ওকে ভেজে দিলাম। আর ছোটো মেয়ে খাচ্ছে দই দিয়ে, আর গৌতমকে করে দেবো রুটি, ও আজকেও আবার নাইট যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই এন্ড করছি। আজকের ভিডিওতে যদি কিছু একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত, চলো গুড নাইট, শুভরাত্রি, অনেক অনেক ভালোবাসা সবাইকে।